আমরা তপোবন যাচ্ছি। ঝাড়গ্রাম থেকে প্রায় 64 কিলোমিটার দূরে, গোপীবল্লভপুর থেকে 110 কিলোমিটার দূরে রয়েছে হচ্ছে আমাদের এই ঝাড়গ্রাম সীমানায় রয়েছে এই হচ্ছে আমাদের তপোবন। আমরা যাচ্ছি, দেখুন রাস্তাটা। জঙ্গলের ভেতরেই রয়েছে এই তপোবন। এখানে এসে তিনটে রাস্তা ভাগ হয়ে গেছে। এই আমরা তপোবনের দিকে বেরিয়ে যাচ্ছি। তবে এলিফ্যান্ট করিডোর খুব সতর্কভাবে যারা আসবেন। তবে যে কটা ভিডিও সব কটা মিথ্যা কথা বলেছে, যেটা হচ্ছে ঝাড়গ্রামে থেকে 64 কিলোমিটার দূরে, সম্পূর্ণ ভুল। এটা গোপীবল্লভপুর থেকে আসতে হয়, ঝাড়গ্রামের সাথে এটা কোনো কানেকশন নেই। সত্য কথাটা বলা উচিত সর্বদাই। আরএম চ্যানেলের পক্ষ থেকে আমরা চলে এসেছি তপোবন। তবে আপনারা যে সব ভিডিও আপনারা দেখেছেন সম্পূর্ণ সেগুলো প্রায় মিথ্যা বললেই চলে। মিথ্যাশ্রয় আমরা নিই না। এটা ঝাড়গ্রামের দিকেই না, এটা হচ্ছে গোপীবল্লভপুর থেকে আপনাকে এদিকে আসতে হবে। ঠিক আছে, আপনাদেরকে সঠিকটা আমরা বলে দিলাম। গোপীবল্লভপুর থেকেই তপোবন মন্দিরে আসতে হবে, যেখানে বাল্মীকি মুনির আশ্রম, সীতা মায়ের মন্দির, সমস্ত কিছুই আমাদের এখানকার যিনি মূল পুরোহিত তিনি আমাদেরকে সমস্ত কিছু বলবেন। আরএম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি, ক্যামেরায় গৌতম রাহা, ক্যালকাটা পুলিশ মাউন্টেন ব্যাটালিয়নের রয়েছেন। আমরা চলে এসেছি, তার কাছ থেকে আমরা এবার শুনে নেব। আচ্ছা ঠাকুর মশাই, এই জায়গাটার নামটা কি? এইটা হচ্ছে তপোবন। হ্যাঁ, কি তপোবন? মহামুনি ঋষি বাল্মীকি তপোবন। হ্যাঁ, এটা নয়াগ্রাম থানার অন্তর্ভুক্ত, ঝাড়গ্রাম জেলা, বাল্মীকি ঋষির তপোবন। আর এই যে অগ্নিকুণ্ড, এটা কিসের? আচ্ছা, ওম বিদ্যাদায় তবিনয়ং ওম শান্তি তৎশান্তি সত্যমেব জয়তম। তখন ব্রহ্মা বললেন, বাবা এই যে কর্ম করছো এই কর্ম তো ভালো নয়, এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে। তখন দস্যু বলছে, কেন? এখানকার লুট করা যা কিছু ধন সম্পদ সমস্ত বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে আমি প্রতিপালিত করি, তখন সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। তখন ব্রহ্মা বললেন, বাবা কর্মফল এমন একটা বস্তু, কেউ কারো কর্মফলের জন্য ভাগ শ্রুতি হয় না। তোমার কর্ম তোমাকেই তার ফলশ্রুতি ভোগ করতে হবে। তখন ঘুরিয়ে দস্যু বলছে, কেন? খাচ্ছে ওরা হবে না? তখন ব্রহ্মা বললেন, বাবা তোমার খোলা মুখে তো সোজা কথা বললে, ওদের মনমুখ দিয়ে শুনেছ? তখন দস্যু বলল, না তো। তখন ব্রহ্মা বললেন, বাবা তুমি তোমার নিজ বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সবার মুখ থেকে শুনে এসো কি বলে।
তখন দস্যু বলছে আমি যদি চলে যাই তোমরাও লম্পট চালাকি করে পালিয়ে যাবে, তোমাদেরকে আমার আর হত্যা করা হলো না। ব্রহ্মা বলেন না বাবা, পালাবো না, তোমার যে মনের অবিশ্বাস, ওই বন থেকে লতা দড়ি নিয়ে এসে আমাদেরকে বৃক্ষে বন্ধন করে দিয়ে যাও। তখন তিনি বন থেকে লতা দড়ি নিয়ে এসে ওইখানে ছিল একটি বিশাল বড় বটবৃক্ষ, সেই বটবৃক্ষে বন্ধন করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা বাবা সবাইকে তিনি জিজ্ঞাসা করলেন, উনার কুকর্মের ফলশ্রুতি ভাগীদার কেউ হলো না। দুঃখের সহিত ফিরে এসে ব্রহ্মার বন্ধন মুক্ত করে বললেন, প্রভু তোমার বাক্যই ঠিক, কি হবে আমার উপায়? ব্রহ্মা বললেন, বাবা উপায় আছে, সামনে বয়ে যাচ্ছে ছোট নদী মালিনী, ওই নদীর জলে স্নান করে এসো। ওই নদীকে কেউ বলে সীতা নদী। তখন তিনি ওই নদীর জলে স্নান করে এসে ওইখানে সেই বটবৃক্ষের নিচে বসিয়ে বললেন, বাবা তোমার মন প্রাণ খুলে একবার রাম রাম বলো। ওনার পাপ দেহ মন মুখ দিয়ে কিছুতেই রাম নামের ভাষা প্রস্ফুটিত হলো না। ব্রহ্মা তখন চিন্তিত হলেন, কি করি উপায়? তখন এইটাই হচ্ছে বাল্মীকি সমাধিস্থল। আচ্ছা, এবারে সমাধিস্থল বলতে বাল্মীকি ঋষি এইখানে বট গাছের নিচে স্থিরভাবে ধ্যানে মগ্ন থাকতেন, সমাধি থাকতেন। এবারে সমাধির ভাগ হচ্ছে তিনটি, একটি হচ্ছে সমিকল্প, একটি হচ্ছে নির্বিকল্প, একটি হচ্ছে নির্মাণ নির্বিকল্প। অতএব তিনি সমিকল্প থেকে নির্মাণ নির্বিকল্প যোগেও প্রতিষ্ঠিত হয়েছিলেন। অতএব দেহ নিয়ে কেউ ভাবতেও আজও পারেনি সাধু সন্ন্যাসীদের। অতএব তিনি সেই সমাধিস্থল হিসাবে এটা তার সাধনার ক্ষেত্র এবং এইটা নির্দিষ্ট স্থান বলে এইখানে মানুষ এইটাকে সমাধি বলে একটি স্থান বানিয়েছে। এইটাই বাল্মীকি ঋষির সমাধিস্থল। ধন্যবাদ, নমস্কার। দাঁড়ান, আগে লোক বেরিয়ে যাক। এইটা আপনি ধরবেন, এটা বলুন আপনি মন্ত্র। এতে গন্ধপুষ্প ওম হিলিঙ্গা, এতে পুষ্প ওম হিলিঙ্গা, তার সপ্ত কমলাসনায় নমঃ। আসন সুচিমন্ত সমীর পৃষ্ঠ ঋষি সুতরাং ছন্দ কর্মী দেবতা আসন পবসনে বিনিযোগীদম আরাধ্য সত্য নমঃ। প্রীতিতয়া ধিতালোকা বিষ্ণু তমঞ্চ ধরায় নিত্যং পবিত্রমাসনং কুরু। ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু। সর্ববাদ্যময়ী ঘণ্টা দেবদেবশ্চ বল্লভাত সমেত পর্যটন ঘণ্টা বাদন্ত করে যে অনার ঘোষগণের বিদ্যসানায় নিত্য তায় পর্যটনময় নিত্য নাভিমতি তোমা তায় সারপন্ন বিদ্যিতা করে সমিত সর্বদৈবস্য পঞ্চজন্য নমস্তুতে নামা জলং পাপানি কুণ্ডলায়তন ভবেদ গঙ্গাতে জল পাতঞ্চ শুদ্ধতি দেব দেব জগন্নাথ শঙ্কর কলকদাধর দেব বিষ্ণু অনুল অর্জান তব তীর্থ ঋষবাণী। ওম গুরে ভেনম পরম্পরা গুরে ভেনম পরমেষ্ট গুরে ভেনম বামে গুরে দক্ষিণে গণসায় নম সম্মুখে দুর্গায় নম মধ্যে কিলি কৃষ্ণায় নম। প্রতিবিন্দে পরমপদম সদা পশন্তি সুরয়ে দিবিব চক্ষুর আতম এতৎ সচন্দনায় তুলসী পত্র নমস্তুতে বহু রূপায় অবিষ্ণবে পরমাত্মনে নারায়ণং সাহা। অপবিত্র পবিত্র বা সর্ববিশদে বিবাহ যৎসরে কুণ্ডলী কাক্ষং সবার্য ভাবান্তরে শুচি রাধাকুণ্ড শ্যামকুণ্ড মানস গঙ্গা পাবন সরোবর ইহাগচ্ছং ইহাগচ্ছং। ওম বিষ্ণবে নমঃ নারায়ণ নমঃ। ওম মাধবায় নমঃ। ওম নিত্যকুলে ওম প্রীতিকুলে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনশ্চ অশেষ কৃষ্ণ নাশায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমঃ ব্রহ্মা দেবায় ব্রহ্মা দেবায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। পাপে হং পাপে কর্ম হং পাপতা পাপ সম্ভব ত্রয়ময় পুণ্ডরী কাক্ষং সর্ব পাপ হরে হরি। রামং লক্ষণং পুরোজনং রঘুবরং সীতাপতি সুন্দরং কাকৎস করুণাময় গুণনিধি বিপ্রং ধার্মিকং রাজেন্দ্রং সত্য সন্ধ্যায়ং দশরথ তনয়ং শ্যামল শান্তি মুক্তিম বন্দে লোকাভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণের দক্ষিণে লক্ষণের ধম্বি বামেতে জানকী সোলা পুরুতে মধুসূদন নমামি রঘুত্তম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদসে রঘুনাথায় নাথ সীতাপতয়ে নমঃ। ওজান্তাং রাম রামেতি মধুরং মধুরাক্ষর মারুল কবিতা শাখং বন্দে বাল্মীকি কে কোকিলং। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। বাহ, এই যে ওয়েট ঢিবিটি দেখছেন, এই যে ওয়েট ঢিবিটি দেখছেন যে বাল্মীকি এইরকম ওয়েট ঢিবিতে কিন্তু ভর্তি হয়ে গেছিলেন। ওই জায়গাটাতে কিন্তু তার সমাধিস্থল। এইরকম প্রচুর জায়গায় রয়েছে যেখানে কিন্তু বাল্মীকি বসতেন। এই একটি ওয়েট ঢিবি রয়েছে। আমরা সীতা মায়ের যেটা দেখাবো পূর্ণ তপোবন থেকে আর আরএম চ্যানেল আপনাদের কাছে হাজির হয়েছে, দেখুন।